ভাতা দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। ভাতা একটি শর্ট টার্ম সলিউশন। আজকে পলিটিক্যাল এজেন্ডা নামে যখন মহার্ঘ ভাতা দেওয়া হয়, পলিটিক্যাল এজেন্ডা নামে যখন সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়, পলিটিক্যাল এজেন্ডার মাধ্যমে যখন ফ্যামিলি কার্ড শুরু করা হয়, কৃষক যে সে তার কৃষিকাজ করে তার সন্তানকে লালন পালন করতে পারবে, সে আপনার কাছে ভাতা চায় না, সে আপনার কাছে নাগরিক অধিকার চায়। মানুষ স্পিকার ধন্যবাদ। রফিক আজাদ বলেছিলেন, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এখন প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে ভাতা দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এখানে ভাতার কথা বলা হয়নি। অর্থাৎ আপনি একটি মানুষের নাগরিক অধিকার পূরণ করবেন। যখন একটি মানুষের নাগরিক অধিকার পূরণ করবেন, সে সময় আমরা মনে করি সেই মানুষটার ভাতা প্রয়োজন নেই। ভাতা একটি শর্ট টার্ম সলিউশন। 1998 সালে ভাতার ইন্ট্রোডাকশন হওয়ার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি পেনশন স্কিম চালু করা হয়েছে। আজকে এই ডিবেটে আমরা দেখানোর চেষ্টা করব আপনি অগ্রাধিকার না দিয়েও কিভাবে এই সমস্যা সমাধান করতে পারেন। দ্বিতীয়ত দেখাবো অগ্রাধিকার দিতে তারপরে আপনার কী কী সমস্যা সৃষ্টি হতে পারে। মানুষ স্পিকার, প্রথমত আজকে যে পেনশন স্কিমগুলো দেওয়া হয় এগুলো জিরো রিটার্ন ইনভেস্ট। অর্থাৎ আজকে যদি আপনি 2 লক্ষ কোটি টাকা বাজেট করেন, তার 1 লক্ষ কোটি টাকা পায় সরকারি আমলারা। অর্থাৎ সরকার দল আজকে গরিব প্রান্তিক মানুষের ডেভেলপমেন্টের জন্য যেই চিন্তা করছে সেই চিন্তা কখনোই পূরণ হবে না। আপনি ভাতা বাড়ালে, আপনি সামাজিক সুরক্ষা বাড়ালে, সেক্ষেত্রে আমরা মনে করি সে মানুষটা দৈনিক, একটা বৃদ্ধ মানুষ মাসে 700 টাকা পায় মাত্র, যেটি 98 সালের পর 200, 100 টাকা করে বেড়েছে। তার মানে আজকে আপনি যদি বাড়ানো সর্বোচ্চ 100 থেকে 200 টাকা বাড়াতে পারবেন না স্পিকার। এই সময় আমরা দাঁড়িয়ে মনে করি ভাতা বাড়ানো কখনোই আলটিমেট সলিউশন হতে পারে না। আজকে পলিটিক্যাল এজেন্ডা নামে যখন মহার্ঘ ভাতা দেওয়া হয়, পলিটিক্যাল এজেন্ডা নামে যখন সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়, পলিটিক্যাল এজেন্ডার মাধ্যমে যখন ফ্যামিলি কার্ড শুরু করা হয়, আমরা মনে করি আপনার ইকোনমি অনেক বড় একটা ব্যাকলেশ খায়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইকোনমিতে ইনফ্লেশন তৈরি করতে চাই না মানুষ স্পিকার। এখন আসি আমাদের জায়গাতে, আমরা 3 নাম্বার থেকে শুরু করি। দেখেন মানুষ স্পিকার, একটা মহিলা যখন বারবার তার স্বামীর কাছে নিয়ে যেতে হয়, সে কোথায় যাবে? তার কথা বলার কোনো জায়গা নাই। সে মানুষ তার সন্তানকে পালন করতে পারে না। আজকে আপনি যে সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছেন, সে সন্তানকে যদি তার বাবা মা সঠিকভাবে লালন পালন করতে না পারে, তাহলে সেই সন্তানকে দিয়ে আপনি ভবিষ্যৎ কী করবেন? আমরা সেই জায়গায় বলি আপনি প্যারেন্টাল কাউন্সিলিং তৈরি করেন। 2 নাম্বার আর্গুমেন্ট, আমরা এখন ট্রাই করছি আপনি কিভাবে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসাগুলোকে ডেভেলপ করে আজকে সমস্যা সমাধান করতে পারেন। দেখেন আজকে যখন একটা স্কুল শিক্ষার্থী স্কুলে যায়, তার জন্য আপনি প্রপার টিচার দিতে পারেন না। আজকে তারা পুরো বিতর্ক মিসফ্রেমিং করে যায়। প্রান্তিক জনগোষ্ঠী কখনো শুধুমাত্র যারা ভাতা পায় তারা না, ভাতা যারা পায় তারা প্রান্তিক জনগোষ্ঠীর ছোট্ট একটা পোর্শন। স্পিকার, তার মানে আজকে সংসদে দেখাতে হবে যে মানুষটা কৃষক, যে মানুষটা জেলে, যে মানুষটা নাপিত, সেই মানুষটা আজকে প্রান্তিক জনগোষ্ঠী। আপনার সেই প্রান্তিক জনগোষ্ঠী ডেভেলপমেন্ট করতে হবে। আমরা দেখাই আপনি যখন আজকে অবকাঠামোগত উন্নয়ন করবেন, রাস্তাঘাট করবেন, ব্রিজ করবেন, সেতু করবেন, দক্ষিণাঞ্চলে যে লবণাক্ততার সমস্যা, সেই লবণাক্ততার সমস্যা যখন দূর করবেন, সেই মোমেন্টে একটা মানুষ কৃষক যে সে তার কৃষিকাজ করে তার সন্তানকে লালন পালন করতে পারবে, সে আপনার কাছে ভাতা চায় না, সে আপনার কাছে নাগরিক অধিকার চায়। মানুষ স্পিকার, আজকে আমরা এই ডিবেটটা এখানেই করছি। আপনি যখন নাগরিক অধিকার পূরণ করবেন, তার মৌলিক অধিকার পূরণ করবেন, তখন তার জন্য ভাতা কোনো প্রয়োজনই নাই। আজকে আমরা তাহলে যে জায়গায় তাদের যে সমস্যাটা, প্রথম সমস্যা ছিল তার আজকে বিতর্কে জিরো ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে জায়গায় আপনার জিরো ইনভেস্টমেন্ট করে জিরো রিটার্ন পাবেন, সেই জায়গাগুলো তারা সলিউশন দেখাতে পারে না। দ্বিতীয় তাদের যে সমস্যা, তারা বড় ধরনের কর্মসূচি নিয়ে আসার চেষ্টা করলেও সে বড় ধরনের কর্মসূচির জন্য ট্যাক্স আরোপ করে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, এই ট্যাক্স আরোপ করলে আপনার আমার দেশের সকলের মাথাপিছু ব্যয় বেড়ে যাবে। যখন মাথাপিছু ব্যয় বেড়ে যাবে, যে মানুষের আজকে 15,000 টাকা স্যালারি জব করে, সেই মানুষটার উপরে আপনি এক্সট্রা ভ্যাট আরোপ করবেন। তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে গিয়ে, ই প্রত্যয়নের মাধ্যমে একটা শ্রেণীর ডেভেলপমেন্ট করতে গিয়ে আপনি দেশের বেশিরভাগ মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করছেন। আজকে সরকার বলার ট্রাই আমরা সাধুবাদ জানাই সরকারি উদ্যোগকে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে আপনি সাধারণ জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। মানুষ স্পিকার, আজকে সব থেকে বড় সংকট কোন জায়গাটাতে, সেটা আজকে দেখতে হবে। আমরা মনে করি আজকে সব থেকে বড় সংকট মানুষের মানসিকতা পরিবর্তন করার জায়গাতে। আমরা মনে করি সেই জায়গাতে আজকে আপনারা ব্যর্থ। তাই মনে করি আজকে সংসদে প্রস্তাবটি গৃহীত হবে না, এই জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।